বন কাহারে বলে সখী। ও অ্যাকচুয়ালি আজকে আমি যেটা বানাতে যাচ্ছি দই পোনা। এই রান্নাটা আমার হাতে খেতে সবাই ভীষণ ভালোবাসে, তাই আজকে প্রথমে এই মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমুলের টক দই বেশ অনেকটা পরিমাণে একটা বলে নিয়ে নিলাম। তার মধ্যে একটু দিলাম জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হচ্ছে এমনি রেড চিলি পাউডার দিয়ে তার মধ্যে একটুখানি আদা আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি। আমি রসুন এর মধ্যে দিই না বেশ। তারপর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণে দেবেন। তারপরে মাছগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম, বেশ অনেকক্ষণ ধরে ভালো করে মেখে নিলাম যাতে সব কিছু হয়ে যায়। নুনও দিয়েছিলাম একটু, দিয়ে লাস্টে দিয়ে দিলাম একটু কাঁচা তেল, দিয়ে ভালো করে, বেশি নয় 2 চামচ মতো দিয়েছিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। দিয়ে 1 ঘন্টা রেখেছিলাম। দিয়ে তার মধ্যে এবারে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম একটুখানি ঘি। বেশি কিছু আমি ঘি নিইনি, কিন্তু ঘিটা খুব ভালো ছিল, ফ্লেভারটা খুব সুন্দর ছিল। আর তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম তেজপাতা, আর একটুখানি ছোটো এলাচ, একটু লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম যাতে ভেঙে না যায়, সেদিকে নজর রাখবেন। দিয়ে এবারে যে ম্যারিনেটেড মশলাটা ছিল পুরোটাই ঢেলে দিলাম। দিয়ে আমি তার মধ্যে একটুখানি ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, তার জন্য টেস্টটাও খুব ভালো আসে। দিয়ে আর তার মধ্যে একটু কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম, আর একটু চিনিও দিয়েছিলাম, সেটা আমি মিস করে গেছি। যাই হোক, আর তারপর একটু জল দিয়ে দিলাম, দিয়ে বেশ অনেকক্ষণ ফুটতে দিলাম, বেশ 20 মিনিট মতো। তারপর উল্টে পাল্টে দিলাম মাছগুলো। দারুণ হলো। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।